আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই কথা জানানোর পর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জগতের যত নাম আছে সমস্ত নাম শিক্ষা দিলেন। সমস্ত নাম শিক্ষা দেওয়ার পরে এবার ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছে, ও ফেরেশতারা, তোমরা বলো তো দেখি জগতের এই বিষয়বস্তুগুলোর নাম। আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা বলতেছে, আয় আল্লাহ, আপনি যা আমাদেরকে ইলম দিয়েছেন, যা শিক্ষা দিয়েছেন তাই জানি, এর বাহিরে কিছু জানি না। আল্লাহ পাক ফেরেশতাকে বললেন, আদম আলাইহিস সালামকে বললেন, আদম, তুমি এবার জগতের যত কিছু নাম আছে সব ফেরেশতাদেরকে শুনিয়ে দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يرفعillahu الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. والله بما تعملون خبير. والله بما تعملون خبير. وقال النبي صلى الله عليه وسلم: فضل العالم على العابد كفضلي على أدناكم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
أنت العليم الحكيم. تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں، تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں، اے نام الہی سے ملا نام محمد، اے نام الہی سے ملا نام محمد. الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. مدرسة নূরে মদিনা অষ্টম বার্ষিকী ওয়াজ ও মাহফিলের আজকে সম্মানিত সভাপতি উপস্থিত আলহাজ মেহেদী হাসান লিটন সাহেব, আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রিয়াদ হাসান সাহেব, মাহফিলের আজকের অন্যতম আলোচক, সারা বাংলার আলোর সৃষ্টিকারী মুরব্বী হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল মালিক ফয়েজী দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত আছেন। আমার সম্মুখপানে সমবেত দিন দরদি, ইসলাম দরদি মুমিন মুসলমান ভাইরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই ওয়াজ ও মাহফিলে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য কৃপণতা না করে আকাশ বাতাসকে মুখরিত করে বলিষ্ঠ কণ্ঠে উঁচু আওয়াজে জবানের সাথে জবান মিলিয়ে মহান মালিকের প্রশংসা আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যারা আশেপাশে দাঁড়িয়ে আছি, মাহফিলটাকে সুন্দর করবার জন্য আমরা দাঁড়িয়ে না থেকে খালি জায়গাগুলো পুরোপুরি মাহফিলটাকে সুন্দর করি। যারা দ্বীনি মজলিসকে সুন্দর করে, দিনকে সুন্দর করে, আল্লাহ তাআলা তাদের জীবনকে সুন্দর করে দেয়। দাঁড়িয়ে থাকলে তাও সুন্দর লাগে। দয়া করে কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে পড়েন। সামনের জায়গাগুলো পুরা করি।
প্রিয় উপস্থিতি, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা কখনোই শেষ করতে পারবো না। কারণ আল্লাহ পাক আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। এই নিয়ামত যদি আমি আর আপনি গণতে শুরু করি, নিয়ামত কখনোই গোনা শেষ হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন যে তোমাদের প্রতি আমার এত পরিমাণে এত অজস্র নিয়ামত আছে, এগুলি যদি তোমরা গণতে শুরু করো কখনোই গোনা শেষ হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদের প্রতি আমার এত পরিমাণে নিয়ামত আছে, এগুলো যদি তুমি গণতে শুরু করো কখনোই তোমরা গণে শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ পাকের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার মাধ্যম প্রথম ভাবে হয় জবানের মাধ্যমে, দ্বিতীয় ভাবে হয় মহান মালিকের হুকুমগুলো পালনের মাধ্যমে। জবান দিয়া নিয়ামত পেয়েছি, নিয়ামত পাওয়ার সাথে সাথে যদি আমি জবান দিয়ে বলি আলহামদুলিল্লাহ, তাহলে প্রাথমিক ভাবে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় হবে। দ্বিতীয়ত হলো মালিকের গোলামির মাধ্যমে মহান রব আমাদেরকে যেভাবে আমল করতে বলে ওইভাবে আমল করার মাধ্যমে মহান মালিকের শুকরিয়া আদায় করা হয়। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের গোলামি করবার জন্য, আল্লাহ পাকের হুকুমগুলো পালন করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে যে কিতাব দিয়েছেন, এই কিতাবের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা আমার শুকরিয়া আদায় করবে। আর নিয়ামতের শুকরিয়া আদায় দুই ভাবে করবে, এক হলো জবানের শুকরিয়া আদায়, আরেক হলো ইবাদতের মাধ্যমে। ইবাদত কিন্তু মন মতো হবে না, ইবাদত করতে হয় মহান মালিকের হুকুম মতো, মহান মালিকের দিক নিদর্শন অনুযায়ী। তো আল্লাহ পাকের হুকুম মতো আমাদেরকে ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কালাম দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কিতাব দিয়েছেন, এই কিতাব যদি কোনো ব্যক্তি অন্বেষণ করে, এই কিতাব যদি তিলাওয়াত করে, কিতাব যদি অধ্যয়ন করে, কিতাবের ইলম যদি কোনো ব্যক্তি শিক্ষা করে, আল্লাহ পাক সে ব্যাপারে সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন, আমার এই কিতাব যদি তোমরা ইলমে দ্বীন হাসিল করো, কোরআনের কিতাবের ইলম যদি তোমরা শিখো, আমি আল্লাহ তোমাদের জন্য সম্মান মর্যাদা বাড়ায় দিব। সূরাতুল মুজাদিলার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করবে, দ্বিতীয় নাম্বার হলো যারা কোরআনের ইলম শিক্ষা অর্জন করবে। এক নাম্বার বলেছেন ঈমান, দ্বিতীয় নাম্বার বলেছেন ইলম।
এই দুইটা যদি আল্লাহ পাকের কোন বান্দা অর্জন করে, আল্লাহ পাক তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবে। তো আল্লাহ পাকের ইলম শিক্ষা করলে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দিবেন। এটা কার কথা? জোরে বলে না, কার কথা? আল্লাহর কথা কখনো মিথ্যা হয়? জোরে বলে না। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেছে, আমি যা বলি সত্য বলি। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ যা বলেন তা সত্য বলেন। আল্লাহ কখনো মিথ্যা বলে না। আল্লাহ যা ওয়াদা করে ওয়াদার খেলাফ করে না। ওয়াদা যা করে তা বাস্তবায়ন করে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি ঈমান অর্জন করবে, যে ব্যক্তি কোরআনের ইলম অর্জন করবে, আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিবে। এই প্রেক্ষাপটকে সামনে রেখে আমরা কয়েকটা দৃষ্টান্ত কোরআন থেকে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ পাঠিয়েছেন, নাম কি? জোরে বলেন না, নাম কি? আমাদের আদি পিতার নাম কি? নাকি বান্দর? কি নাম? সবাই বলে না। আমাদের আদি পিতার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে যখন খলিফা বানায় দিয়ে পাঠাবে, ফেরেশতাদেরকে যখন বলা হলো, ও আমার ফেরেশতারা, আমি জমিনের ভিতরে আদমকে আমি পাঠাইতে চাই, আমার খলিফা পাঠাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ في الأرض خليفة أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি জমিনের ভিতরে খেলাফত দিতে চাই, খলিফা বানাইতে চাই। আল্লাহ পাককে ফেরেশতাগণ বললেন, রব্বে কারীম, আপনি কেন জমিনের ভিতরে খলিফা পাঠাইবেন? আপনি কেন মানুষ পাঠাইবেন? আমরা কি আপনার তাসবিহ তাহলিলিয়াত পাঠ করি না? আপনার গুণাগুণ পাঠ করি না? আপনার কি বরত্ব আমরা ঘোষণা করি না? আপনি কেন জমিনের ভিতরে মানুষ পাঠাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছে, ইন্নী আ'লাম মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো। সবচেয়ে বেশি জাননেওয়ালা কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহকে ডাকতে ভয় পান নাকি? জোরে বলে না, ভয় পান? ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাককে কেউ যদি একবার মুহাব্বতে আল্লাহ বলে ডাকে, আল্লাহ পাক বান্দার পিছনের সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, আমি জমিনের ভিতরে খেলাফত দিতে চাই, খলিফা পাঠাইতে চাই, আদমকে পাঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে জমিনের ভিতরে পাঠায়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
দুনিয়ার সবচেয়ে বড় আল্লাহ পাক জ্ঞানী বানাইলেন, বিদ্যাবাতি দিলেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই কথা জানানোর পর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জগতের যত নাম আছে সমস্ত নাম শিক্ষা দিলেন। সমস্ত নাম শিক্ষা দেওয়ার পরে এবার ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছে, ও ফেরেশতারা, তোমরা বলো তো দেখি জগতের এই বিষয়বস্তুগুলোর নাম। আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা বলতেছে, আয় আল্লাহ, আপনি যা আমাদেরকে ইলম দিয়েছেন, যা শিক্ষা দিয়েছেন তাই জানি, এর বাহিরে কিছু জানি না। আল্লাহ পাক ফেরেশতাকে বললেন, আদম আলাইহিস সালামকে বললেন, আদম, তুমি এবার জগতের যত কিছু নাম আছে সব ফেরেশতাদেরকে শুনিয়ে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকিছু যখন শোনায়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আদমকে সম্মান বৃদ্ধি করার জন্য, আদমকে এবার সম্মানে সম্মানিত করার জন্য, ফেরেশতাদের যে শ্রেষ্ঠত্ব বোঝাইবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগুলোকে লক্ষ্য করে বলতেছে, এই ফেরেশতাদের দল, তোমরা সকলে মিলে আমার আদমকে সম্মানের সিজদা দাও। সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا ফেরেশতাদেরকে বললেন, আমার আদমকে সিজদা দাও। সমস্ত ফেরেশতারা সিজদায় উঠে পড়ল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানের সিজদা দিল, একমাত্র কাকে ছাড়া? জোরে বলে না, কাকে ছাড়া? ইবলিসকে ছাড়া। তো ইবলিসের একটা গুণ আছে, সে সিজদা করে। জোরে বলে না, ইবলিসের কি গুণ? জোরে বলে না, ইবলিসের কি গুণ? আর যারা বেনামাজি তাদের কি গুণ? কথা কয় না। তো দুইটার সাথে দুইটা মিল আছে নি? একটা হলো ইবলিস শয়তান, আর একটা বেনামাজি শয়তান। ঠিক না বেটি? বেনামাজি শয়তান আছে না নাই? অনেকে এশার নামাজ পড়ে না, এমন লোক আছে না নাই? একটু হাজিরা দেন তো, কে কে এশার নামাজ পড়েন নাই? কোন আলহামদুলিল্লাহ, কোন 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 কোন? ওই যে কয়েকজনে তুলে হারাইছে, কিন্তু মাথার টুপিও আছে। পড়ছেন কে কে? হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহ সঠিক বুঝ দান করেন। বলেন আমিন।